বর্তমানে রেশন কার্ড আলাদা নিয়ে বা পরিবার বিভাজন বা এক পরিবার থেকে অন্য পরিবারে পরিবর্তন বা আলাদা করার ক্ষেত্রে কিন্তু অনেকেই সমস্যায় আছেন বা অনেকেই কিন্তু সমস্যায় ভুগছেন যে কোথা থেকে করবেন, কিভাবে করবেন। তো বর্তমানে কিন্তু আপনাদের জন্য কিন্তু সুখবর রয়েছে। বর্তমানে এই যে ফুড ডিপার্টমেন্টে বা রেশন কার্ডের যে অফিসিয়ালি সাইট রয়েছে সেখানে কিন্তু একটি নতুন অপশান যোগ করা হয়েছে, যেখানে আপনারা কিন্তু শুধুমাত্র আধারে যুক্ত যে মোবাইল নাম্বার রয়েছে সেখানে ওটিপি দিয়ে আপনারা কিন্তু পরিবার বিভাজন বা পরিবার কিন্তু আলাদা করতে পারবেন। অনেকে 10 জন 15 জন বা 5 জন 6 জন পরিবার রয়েছে, সেক্ষেত্রে নিজেদের পরিবার অনুযায়ী আলাদা করতে চান আপনারা কিন্তু খুব সহজে করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা কীভাবে আপনারা পরিবার রেশন কার্ড থেকে আলাদা করবেন, তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে দেখাবো। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল ক্লিক করতে ভুলবেন না। তো চলো দেখা না যাক। তো এর জন্য সর্বপ্রথম আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন, কারণ রেশন কার্ডের যে অফিসিয়াল সাইট রয়েছে সেখানে কিন্তু আমাদের প্রথমে আসতে হবে। তো এর জন্য কিছু নয়, প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন food.wb.gov.in, এটি লিখে প্রথমে গুগল লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথমে আপনারা কিন্তু রেশন কার্ডের যে অফিসিয়াল সাইট রয়েছে সেখানে আপনারা প্রথমে লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা এই পোর্টালে চলে আসবেন। তো এখানে শুধুমাত্র আপনারা সার্চ বারে রেশন কার্ড লিখেও সার্চ করলে আপনারা কিন্তু একই ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা এই পোর্টালে চলে আসবেন। তো এখানে আসার পর এখানে যে নতুন অপশান যোগ করা হয়েছে, বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন, এর আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে রেশন যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু অপশান অনেক কিছু নতুনভাবে এসেছে, মডিফাই হয়েছে, যেখানে আপনি কিন্তু খুব সহজে আপনাদের রেশন কার্ডে আধার লিঙ্ক বলুন বা মোবাইল নাম্বার লিঙ্ক বা আপনাদের নাম চেঞ্জ বা আপনারা অ্যাড্রেস চেঞ্জ করতে চান, খুব সহজে আপনারা কিন্তু ওটিপির সাহায্যে আপনারা করতে পারবেন। তো এখন দেখাবো আপনারা কীভাবে আপনাদের রেশন কার্ডে যে পরিবার আলাদা করতে চান বা বিভাজন করতে চান পরিবার, কীভাবে করবেন সেটি দেখাবো। তো এখানে আসার পর এই যে হোম পেজে আসার পর আমরা যে সিটিজেন হোম বলে লেখা রয়েছে আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী যে পেজ বা অপশান সেটা কিন্তু খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে এখানে আসার পর রেশন কার্ড সম্পর্কিত কর্নার বলে লেখা রয়েছে, এই যে অপশান রয়েছে আমরা একটু নিচের দিকে দেখুন, এখানে লেখা রয়েছে ক্লিক টু নো মোর বলে লেখা রয়েছে, আমরা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। তারপরে আধারের মাধ্যমে সহজ হবে, অর্থাৎ আধারের যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেখানে ওটিপি দিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা পরিষেবা আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এর জন্য একটু নিচের দিকে আসার পর আপনারা কিন্তু এখানে ক্লিক টু নো মোর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী যে পেজ সেটা কিন্তু খুলে যাবে। এখানে দেখুন অনেকগুলি অপশান ছিল, স্যারেন্ডার এবং আপনাদের রেশন কার্ডে ইউকেএসি করা অর্থাৎ আধার লিঙ্ক করা এবং রেশন কার্ড সারেন্ডার বা সার্টিফিকেট ডাউনলোড করা, সেটা কিন্তু এখান থেকে করতে পারতেন। বর্তমানে যে নতুন যে অপশান যোগ করা হয়েছে যেটা কিন্তু আগে ছিল না, বর্তমানে কিন্তু যোগ হয়েছে, সেখান থেকে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে পরিবার বিভাজন করবেন। সেক্ষেত্রে দেখুন এখানে লেখা রয়েছে স্প্লিট ফ্যামিলি এখানে লেখা রয়েছে এবং পরিবার বিভাজন করুন বলে লেখা রয়েছে, এটি হচ্ছে সেই অপশান। এখান থেকে আমরা কিন্তু রেশন কার্ডে পরিবার আলাদা আপনারা খুব সহজে করতে পারবেন। তো কীভাবে করবেন সেটি আপনাদের দেখাবো। তো এর জন্য ক্লিক হিয়ার বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী যে পেজ খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করুন, পেজটি লোডিং হতে কিছুক্ষণ সময় লাগতে পারে। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর পরবর্তী যে পেজ সেটা কিন্তু আপনার সামনে, তো অপেক্ষা করার পর এই পেজটি খুলবে। তো এখানে পরিবার বিভাজন করুন বলে লেখা থাকবে, ঠিক তার নিচের দিকে এখানে কিন্তু আপনার রেশন কার্ডের নাম্বারটি দিতে হবে, যে রেশন কার্ডটি আপনি আলাদা করতে চান সেই রেশন কার্ডের নাম্বার কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করবেন। আপনার পরিবারে 10 জন 15 জন এবং 5 জন 6 জন যতগুলি মেম্বার রয়েছে তার মধ্যে আপনি যে মেম্বারকে আপনার পরিবার থেকে অন্য পরিবারে আলাদা করতে চান বা আলাদা করতে চান সম্পূর্ণ বা বিভাজন করতে চান, সেই রেশন কার্ডের নাম্বার অবশ্যই এখানে দেবেন। দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করবেন। এরপরে সার্চ এই অপশানে ক্লিক করলে আপনার রেশন কার্ডের ডিটেলস এখানে বেরিয়ে যাবে, যে রেশন কার্ডের নাম্বার আপনি দিয়েছেন সেই রেশন কার্ড অনুযায়ী ওনার নাম এখানে দেখাবে, জেন্ডার, ডেট অফ বার্থ এখানে দেখাবে, আধার কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার এবং কার্ড স্ট্যাটাসে অ্যাক্টিভ রয়েছে কিনা এটা দেখাবে, অবশ্যই কিন্তু মিলিয়ে নেবেন। তারপরে এখানে কিন্তু আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে এখানে কিন্তু আধার কার্ডে শেষ 4টে সংখ্যা এখানে দেখাবে, এই যে আধার কার্ডে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই বক্সে টিক করবেন। তবে আপনাদের বলবো যাদের আধার কার্ডে এখনও পর্যন্ত মোবাইল নাম্বার লিঙ্ক নেই, অবশ্যই কিন্তু আপনারা আধার সেন্টার কিংবা পোস্ট অফিসে গিয়ে লিঙ্কটি করবেন। তারপরে কিন্তু আপনারা আধার কার্ডের মাধ্যমে সমস্ত কাজ, রেশন কার্ডে যে সমস্ত কাজগুলি হয় আপনারা কিন্তু খুব সহজে এই যে ওয়েবসাইট রয়েছে এখান থেকে করতে পারেন। তো বর্তমানে কীভাবে আপনারা পরিবার আলাদা করবেন সেটি দেখাবো। তো এই বক্সে টিক করবেন। এই বক্সে টিক করার পর একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে সেন্ড ওটিপি নিচের দিকে দেখুন এখানে লেখা রয়েছে সেন্ড ওটিপি, এই অপশানে ক্লিক করলে আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বর যুক্ত রয়েছে সেই মোবাইলে কিন্তু 6 সংখ্যার ওটিপি যাবে। তো প্রথমে আপনারা কিন্তু সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার আধার কার্ডে যে মোবাইল যুক্ত রয়েছে যেখানে আপনার মোবাইলে যে ওটিপি গিয়েছে সেই 6 সংখ্যার ওটিপি আপনারা এই ঘরে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এরপরে ওটিপিটি দিলে সম্পূর্ণভাবে সাবমিট হবে। তারপরে এই পরবর্তীতে কিন্তু এই পেজটি খুলবে, যেখানে কিন্তু আপনি যে পরিবারে রেশন কার্ডের নাম্বারটি দিয়েছেন ওই রেশন কার্ডের সঙ্গে যতগুলি পরিবারের মেম্বার যুক্ত রয়েছে প্রত্যেকটা নাম কিন্তু এখানে দেখাবে, অবশ্যই কিন্তু মিলে নেবেন। আপনার পরিবারে যতগুলি মেম্বার রয়েছে প্রত্যেকটা মেম্বারের নাম এখানে দেখাবে এবং ডিটেলস এখানে দেখাবে। সেই অনুযায়ী আপনি যাকে অর্থাৎ ওই পরিবার থেকে
যে রেশন কার্ডকে বা যে মেম্বারকে আপনি আলাদা করতে চান বা পরিবার বিভাজন করতে চান সেই নাম্বারে অর্থাৎ সেই রেশন কার্ড ডিটেলসের আগে একটা বক্স দেখতে পাবেন, এই বক্সে কিন্তু টিক করতে হবে। টিক করলে কি হবে, যতগুলি করতে চান এখানে সেই অনুযায়ী যতগুলি মেম্বার রয়েছে, দেখা গেল 10 জন রয়েছে, 10 জনের মধ্যে আপনি 3 জন কিংবা 2 জনকে করতে চান, সেই বক্সে কিন্তু আপনাকে এখানে টিক করতে হবে। তো যেটি করবেন সেই ঠিক পাশে করে এখানে কিন্তু টিক করে নেবেন। টিক করলে কী হবে, তাহলে এখানে টিক হয়ে যাবে। এরপরে আপনি কিন্তু পরবর্তী যে পেজ সেটা কিন্তু খুলে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এরপরে টিক করলে টিক হয়ে গেল। এরপর আপনি যাকে এখানে আপনার পরিবার আলাদা করতে চান ওই ব্যক্তির কিন্তু ঠিক পাশে এখানে টিক থাকবে। এরপর আমি যতগুলি করতে চান সেই অনুযায়ী টিক করার পরে আমি এখানে টিক করে নিয়েছি, এখানে একজন ব্যক্তির আমি এখানে আলাদা করব। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে টিক করে নেওয়ার পর নেক্সট যে অপশান রয়েছে আমরা কিন্তু এই অপশানে ক্লিক করবেন। নেক্সট এই অপশানে ক্লিক করলে পরবর্তী যে পেজ সেটা কিন্তু আপনার সামনে খুলে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর পরবর্তী যে পেজ সেটা কিন্তু আপনার সামনে খুলে যাবে। এরপরে নেক্সট অপশানে ক্লিক করলে যে ব্যক্তি আমি ট্রান্সফার করতে চান বা আলাদা করতে চান ওই ব্যক্তির নাম কিন্তু এখানে দেখাবে। সেক্ষেত্রে এখানে একজন ব্যক্তি করেছি তাই এখানে একজন ব্যক্তি দেখাচ্ছে। আমাদের ক্ষেত্রে 2 জন 3 জন 10 জন, সেক্ষেত্রে যতজন ব্যক্তি আলাদা করবেন পরিবার আলাদা সেক্ষেত্রে প্রত্যেকের নাম কিন্তু এখানে দেখাবে, অবশ্যই কিন্তু মিলে নেবেন। তারপরে এখানে কিন্তু আমাদের সিলেক্ট HOF অর্থাৎ এখানে আপনার এই যে পরিবার আপনি আলাদা করছেন সেক্ষেত্রে 10 জন হোক, 15 জন হোক বা 5 জন বা 3 জন, সেক্ষেত্রে আপনি কাকে হেড অফ দ্য ফ্যামিলি রাখতে চান সেই অনুযায়ী এখানে সিলেকশন করতে হবে। HOF মানে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি। তো সেক্ষেত্রে সিলেক্ট এই অপশানে ক্লিক করলে এখানে দেখুন এখানে আমি একজন ব্যক্তি করতে চাই তাই এখানে কিন্তু একজন ব্যক্তির নাম এখানে দেখাচ্ছে। আপনি যদি 10 জন 3 জন 4 জন করতে চান সেক্ষেত্রে ওই 3 জন বা 10 জনের মধ্যে আপনি যাকে প্রধান রাখতে চান তার নাম কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তো এরপর এখানে সিলেকশন করার পর এখানে একটি অপশান দেখাচ্ছে, দেখুন আপনি কি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান। অর্থাৎ এখানে পরিবার আলাদার সাথে সাথে আপনি কিন্তু আপনার যে ঠিকানা বা অ্যাড্রেস কিন্তু কারেকশন বা চেঞ্জ আপনারা করতে পারবেন। যদি করতে চান তাহলে আপনারা এখানে ইয়েস এই অপশানে ক্লিক করবেন, আর যদি না চান তাহলে কিন্তু আপনারা নো অপশানে ক্লিক করবেন। দেখবেন অনেকের আপনাদের যে অ্যাড্রেস রয়েছে সেখান থেকে অন্য কোনো অ্যাড্রেসে গিয়ে আপনারা আপনাদের যে পরিবার আলাদা করতে চান সেক্ষেত্রে চেঞ্জ করতে চাইছেন, তাহলে আপনারা কিন্তু অ্যাড্রেসটি চেঞ্জ করবেন। আর যাদের একই ডিলারের মধ্যে রয়েছেন মানে কোনো রকম চেঞ্জ করতে চান না তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু চেঞ্জ করবেন না। তো সেক্ষেত্রে আমার এখানে কোনো রকম চেঞ্জ হবে না তাই এখানে নো এই অপশানে ক্লিক করলাম। যদি আপনার ক্ষেত্রে হয় অবশ্যই কিন্তু এখানে ইয়েস এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে যে পরবর্তী যে পেজ সেটা কিন্তু আপনার সামনে খুলে যাবে। তারপর আপনি কিন্তু অ্যাড্রেস চেঞ্জ করে নেবেন। আমার ক্ষেত্রে হচ্ছে না তাই এখানে নো অপশানে ক্লিক করলাম। নো অপশানে ক্লিক করলে পরবর্তী যে পেজ সেটা কিন্তু এখানে খুলে যাবে। তারপর এখানে কিন্তু খুব সহজে আপনাদের যে রেশন কার্ডটি খুব সহজে আপনার কিন্তু পরিবারটি আলাদা হয়ে যাবে। তো আশা করি আমাদের বলতে পারেন যে আপনারা কীভাবে 10 জন 5 জন পরিবার থাকলে সেক্ষেত্রে পরিবার কীভাবে আলাদা করবেন, শুধুমাত্র আধার কার্ডে মোবাইল নম্বর যুক্ত থাকলে আপনারা কিন্তু OTP দিয়ে সেটি আপনারা করতে পারবেন। অনেকে কিন্তু সমস্যায় বা টেনশানে ছিলেন কীভাবে করবেন, আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দিলাম, খুব সহজে আপনারা করতে পারবেন। তো এরপরে আপনাদের যে পরিবার আলাদা হয়েছে কিনা সেক্ষেত্রে আপনারা কীভাবে জানবেন, এই জন্য কিন্তু আমাদের যে রেশন কার্ডের নাম্বার রয়েছে ওটি দিয়ে আপনাদের ডাউনলোড করলে খুব সহজে আপনারা জানতে পারবেন যে রেশন কার্ডটি বা যে আলাদা হয়েছে কিনা বা পরিবার বিভাজন হয়েছে কিনা কীভাবে জানবেন। এই জন্য আপনাদের কিন্তু রেশন কার্ডটি ডাউনলোড করতে হবে। তো এই জন্য কিছু না, আপনারা এই যে পোর্টাল রয়েছে এখানে আসার পরে রেশন কার্ড বলে লেখা রয়েছে আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী যে পেজ সেটা কিন্তু খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে এই পেজে আসার পর নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন ক্লিক টু ডাউনলোড রেশন কার্ড, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা যে রেশন কার্ডটি যে আলাদা করেছেন সেই রেশন কার্ডের নাম্বারটি এখানে দেবেন। এই যে দেখছেন, তারপরে এই যে ক্যাপচা দেখছেন দেখে থেকে এখানে দেবেন। দেওয়ার পরে এখানে কিন্তু সার্চ এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে কি হবে, আপনাদের যে রেশন কার্ডের ডিটেলস সেটা কিন্তু বেরিয়ে যাবে। যতজন ব্যক্তির আপনি রেশন কার্ডের ডিটেলস রয়েছে আপনার পরিবারে সমস্ত ডিটেলস এখানে দেখিয়ে দেবে, আপনি কিন্তু দেখে নেবেন। তারপরে আপনার রেজিস্টার যে মোবাইলে OTP দিয়ে আপনি কিন্তু আপনার রেশন কার্ডটি ডাউনলোড করবেন। করার পরে সেখানে দেখে নেবেন আপনাদের পরিবারটি আলাদা হয়েছে কিনা। তো আশা করি আমাদের বলতে পারলাম যে কীভাবে আপনারা আলাদা করবেন, তারপরে কিভাবে আপনাদের সেই অনুযায়ী রেশন কার্ড ডাউনলোড করবেন, সমস্ত পদ্ধতি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে। এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।